তৃতীয় পয়েন্ট হচ্ছে আপনার ল্যাক অফ অফিসিয়াল ওয়েবসাইট। কোনো প্রপার ওয়েবসাইট আছে কিনা প্রপারলি আপনি চেক করে নেবেন। যে ধরনের ফেক এজেন্সিগুলো হয় তাদের ওয়েবসাইট যদি থেকেও থাকে তাহলে কিন্তু তাদের প্রপার ইনফরমেশন থাকবে না। আপনি ওয়েবসাইটের যে ফরম্যাট, ফন্ট স্টাইল, তাদের যে বানাবট, যে ধরনের ওয়েবসাইট হয়, প্রফেশনাল ওয়েবসাইট যেটা হয়, সেই ধরনের ওয়েবসাইট থাকবে না। নমস্কার প্রিয় দর্শক, আমি অভিজিৎ দান, আপনি দেখছেন চ্যানেল অ্যাওয়ারনেস। কালকের কথা মতো আবার ফিরে এসেছি এক নতুন এপিসোড নিয়ে। কালকে আমি বলেছিলাম যে আপনাদেরকে আমি জানাবো যে এই ফেক রিক্রুটিং এজেন্সির কিভাবে আপনি চিনবেন। তো সেই কিছু পয়েন্ট আমি আপনাদের বলতে চাই, সেই পয়েন্টগুলো দেখে আপনি জানতে পারবেন যে ফেক রিক্রুটিং এজেন্সি এরা। প্রথম 1 নম্বর পয়েন্ট হচ্ছে আপফ্রন্ট পেমেন্ট রিকোয়েস্ট। প্রথমেই তারা হচ্ছে আপনার কাছে পেমেন্ট অ্যাডভান্স চাইবে। আপনাকে সিলেকশন হলো না হলো আপনি প্রথমে পয়সা জমা করুন, তো প্রথমে আপনাকে পয়সা চাইবে। সেটা ডিলটা যেমনভাবেই হোক না কেন, মানে ওরা চায় কি যে কোনোভাবে ওরা, তো সেখানে আপনাকে বলে দেবে এত টাকা আপনাকে প্রথমে জমা করতে হবে, তারপরে আপনার ফাইল প্রসেসিংয়ের জন্য চালু করা হবে। নাম্বার 1 পয়েন্ট এটা। নাম্বার 2 হচ্ছে আপনার আনরিয়েলিস্টিক জব অফার। আনরিয়েলিস্টিক জব অফার বলতে কি বোঝাবে আপনাকে? মানে আপনার যা কোয়ালিফিকেশন, আপনি যে ধরনের চাকরি পাওয়ার যোগ্য, আপনার ফেক ইন্টারভিউ হওয়ার পরে একটা অদ্ভুত রকমের হাই স্যালারিতে আপনাকে আপনার অফার লেটার ইস্যু করা দেওয়া হবে, মানে যেটা আপনি পাওয়ার হয়তো যোগ্যই নন, কিন্তু তা সত্ত্বেও আপনাকে সেই চাকরির জন্য আপনি সিলেক্টেড বলে দেওয়া হবে আপনাকে। এটা হচ্ছে আনরিয়েলিস্টিক জব অফার। হয়তোবা সেই ধরনের কোনো ডেজিগনেশন হয়ই না, পার্টিকুলার সেই কোম্পানিতে, সেই ধরনের কোম্পানিতে কোনো রকম সেই ডেজিগনেশন হতেই পারে না, আপনাকে সেই ধরনের অফার দেওয়া হবে আপনাকে। নাম্বার 3 হচ্ছে ল্যাক অফ অফিসিয়াল ওয়েবসাইট অর প্রপার কন্ট্যাক্ট ইনফরমেশন। তাতে প্রপার কন্ট্যাক্ট নাম্বার থাকবে না, প্রপার ইমেল আইডি বা প্রপার অ্যাড্রেস, এ ধরনের বহু কিছু থাকবে না। অনেক সময় যেটা রিভিউ থাকে প্রতিটা ওয়েবসাইটে, যদি কোনো সার্ভিস রিলেটেড ওয়েবসাইট হয় সেখানে রিভিউ থাকেই, সেটা সেই কোম্পানি থেকে যারা সার্ভিস পেয়েছেন, তো সেই ধরনের রিক্রুটিং এজেন্সির সম্বন্ধে রিভিউ যারা গুগলে লিখে থাকেন, তো সেইগুলো আপনি আগে পরে চেষ্টা করে পড়ে দেখবেন আগে যে এই কোম্পানি থেকে যারা সার্ভিস পেয়েছেন তাদের ফিডব্যাক কি আছে। তো সেইগুলো দেখে আপনি প্রপারলি কন্ট্যাক্ট করতে পারবেন। সেই যারা নেগেটিভ কমেন্ট, অনেক এখনকার দিনে আজকে যেটা হয় পেড রিভিউ করা যায়। পেড রিভিউ মানেটা কি হচ্ছে, এটা এক ধরনের ফেকই। পেড রিভিউটা হচ্ছে আপনার কোম্পানির সম্বন্ধে আমি লিখে দেব, তার বদলে আমি আপনি আমাকে পয়সা দেবেন। আপনার কোম্পানির সম্বন্ধে আমি ভালো ভালো লিখব, তার বদলে আপনি আমাকে পয়সা দেবেন। এটা হচ্ছে পেড রিভিউ। মানে আমি সার্ভিস পেলাম ইয়া না পেলাম, তার জন্যে ভালো হলো আপনার সার্ভিস ভালো ইয়া না, সেটা আপনার দেখার কোনো প্রয়োজন নেই। আমি আপনার সম্বন্ধে হাজারো ভালো ভালো রিভিউ লিখে দেবো, 5 স্টার রিভিউ, 1 স্টার 2 স্টার তো নয়, একদম 5 স্টার 4 স্টার রিভিউ আপনাকে লিখে দেবো। এটা হচ্ছে পেড রিভিউ। তো ফেক যে কোম্পানিগুলো হবে সেখানে আপনি তার যে পার্সেন্টেজটা আছে, 5 স্টার ক্যাটাগরি 5 স্টার রিভিউর যে পার্সেন্টেজটা, সেটা আপনি ভালো করে চেক করবেন। যে মনে করুন আপনি 500 থেকে হাজারের কাছাকাছি রিভিউ আছে, সেখানে আপনি দেখলেন 99% রিভিউ হচ্ছে 5 স্টার ক্যাটাগরি, একজনও সেখানে কোনো রকম নেগেটিভ কমেন্ট কি কোনো রকম ডিটেলসে কিছু লেখেনি। আপনি সেটা ধরতে পারেন যে এগুলো পেড রিভিউ করা আছে এগুলো। নেক্সট ইজ পুয়ার কমিউনিকেশন। যে যদি নাম্বার ওয়েবসাইট থেকেও থাকে বা যে ধরনের নাম্বার থেকে আপনার কাছে কন্ট্যাক্ট করা হচ্ছে, তাদের কমিউনিকেশনের ধরনটা কীরকম, সেইটা দেখে আপনি বুঝতে পারবেন যে তারা অ্যাকচুয়ালি রিয়েল এজেন্সি, রিয়েল রিক্রুটিং এজেন্সি, কি জাস্ট পয়সা নেওয়া ফিকিয়ে চলছে, কি ফেক রিক্রুটিং এজেন্সি।
তারা দেখবেন একদম আপনার যেমন নর্মাল কথাবার্তা হয় সেই ধরনের কথাবার্তা দিয়ে আপনাকে একটা করানোর চেষ্টা করবে, যে খুবই সহজ ব্যাপার, আপনাকে টাকাটা জমা করে দিন, টাকাটা জমা হয়ে গেলে আপনার প্রসেসিং চালু হয়ে যাবে, মেডিকেল বাগেরাও তো আপনার একদম তুচ্ছ ব্যাপার, ওটা আমাদের বহু লোক আছে, এগুলো দিয়ে আমরা করিয়ে দেবো। এই ধরনের কথাবার্তা দিয়ে আপনাকে ভোলানোর চেষ্টা করা হবে। এটা একটা ফেক রিক্রুটিং এজেন্সি একটা বড় লক্ষণ। যদি যেগুলো রিক্রুটিং এজেন্সি প্রপার হয় তারা হামেশা দেখবেন ইমেলে করেসপন্ডেন্স আপনার সঙ্গে করবে, কোনো রকম হোয়াটসঅ্যাপ চ্যাটিংয়ে এটা কোনো হয় না। হোয়াটসঅ্যাপটা অ্যাকচুয়ালি কোনো প্রফেশনাল কমিউনিকেশনই নয়। প্রফেশনাল কমিউনিকেশন করার জন্য আপনার প্রপার মেল কমিউনিকেশন আসবে, আর মেল কমিউনিকেশন যখনই আসবে আপনার কাছে আপনি দেখবেন কি প্রপার ডোমেন ক্রিয়েট আছে কি না। প্রপার ডোমেন কাকে বলবেন, দেখুন নর্মাল একটা হয় যেটা আপনার ধরুন জিমেল, হচ্ছে আগে ওয়াইমেল ছিল, রেডিট মেল, হটমেল, আউটলুক, এইগুলো হচ্ছে পাবলিক ডোমেন বলা হয়। যে ডোমেনগুলোকে ক্রিয়েশন করার জন্য পেড ডোমেন বলা হয়, যেটাকে ধরুন আপনি জিমেলের কাছেও পারচেস করে আপনার নিজস্ব ডোমেন, নিজস্ব কোম্পানির আইডি দিয়ে আপনার ডোমেন ক্রিয়েট করতে হয়। সেই ধরনের যেটা যদি মেল আপনি পান তবে জানবেন যেটা প্রপার রিয়েলিস্টিক বা আপনার অরিজিনাল রিক্রুটিং এজেন্সি। আর যদি কখনো এরকম জিমেল থেকে মেল পেলেন, তার ফরম্যাটটাই যে মেলটা আপনি পাচ্ছেন তাদের মধ্যে কোনো রকম প্রফেশনাল লুকই নেই, একটা নর্মাল যেমন ইংলিশ হয় তার মধ্যে হাজার রকম বানান ভুল, হাজার রকম গ্রামাটিক্যাল মিস্টেক থাকবে, সেই ধরনের যদি জিমেল আপনি পান কোনো রকম রিক্রুটিং এজেন্সি তরফ থেকে, আপনি চোখ বন্ধ করে এটা বলতে পারেন যেটা একটা ফেক রিক্রুটিং এজেন্সি। বি ভেরি কেয়ারফুল। তো এই ধরনের ফেক রিক্রুটিং এজেন্সির থেকে বাঁচার জন্য আপনি কি করবেন? আপনি মোটামুটি চিনতে তো পারলেন যে এই ধরনের জিনিস থাকলে আপনি বুঝতে পারলেন যে এটা হচ্ছে ফেক রিক্রুটিং এজেন্সি। তো কি ধরনের জিনিস আরও আপনি দেখতে চাইবেন তাদের কাছ থেকে? প্রথমেই যখন আপনার কাছে অফার লেটার আসবে তো তখন আপনাকে সেই কোম্পানিকে ভেরিফিকেশন করতে হবে, যে কোম্পানি আপনাকে অফার লেটার পাঠিয়েছে। ধরুন আপনি কোনো ইউরোপিয়ান কোম্পানি থেকে একটা অফার লেটার পেলেন, সেই কোম্পানিতে আপনার সেই কোম্পানির ওয়েবসাইটে যেয়ে আপনি চেক করলেন, সেই কোম্পানির যদি এইচআর নাম্বার আপনি পান তো সেই কোম্পানিকে আপনি ডিরেক্টলি ফোন করুন, তা সেটা যে কোনো কান্ট্রি হোক। বা সেই কোম্পানির যদি আপনি মেল আইডি পান তো তাদেরকে আপনি ডিরেক্টলি মেল করুন কি সো অ্যান্ড সো পারসন আপনি কি আমাকে এই ধরনের কোনো অফার লেটার পাঠিয়েছেন। এটা আপনি ডাইরেক্টলি করুন, ভায়া কোনো এজেন্সির তরফ থেকে নয়। নেক্সট হচ্ছে যে রিক্রুটিং এজেন্সিটা আপনাকে পাঠিয়েছে তাদের আপনি চেক করুন যে তাদের জিএসটি নাম্বার থেকে আরম্ভ করে তাদের কোম্পানি ক্রিয়েশন করার জন্য যেসব ডিটেলসগুলো দরকার সেইগুলো আপনি চেক করুন। তাদের প্যান কার্ড আপনি ডিমান্ড করুন, তার জিএসটি নাম্বার আপনি ডিমান্ড করুন, তাদের যে রিক্রুটিং এজেন্সি কোড হয় একটা, সেই রিক্রুটিং এজেন্সি কোড আছে কি না তাদেরকে আপনি ডিমান্ড করুন। আপনার ডিমান্ডের ধরন দেখেই তারা বুঝে যাবে যে এই পার্সনটা কোনো রকম ফেক এর মধ্যে মানে ফেক যে ট্র্যাপটা হয় তার মধ্যে সহজে পড়বে না। দেখবেন তখনই তারা আপনাকে অ্যাভয়েড করে এড়িয়ে যেতে চেষ্টা করবে। যখন আপনি সেই ডকুমেন্টসগুলো তাদের কাছ থেকে আপনি চাইবেন, আপনার ডকুমেন্টস তো তারা চাইছে, কিন্তু যখন আপনি ঘুরিয়ে তাদের কাছ থেকে ডকুমেন্ট চাইবেন যে আপনার জিএসটি নাম্বারটা দিন, আপনার প্যান নাম্বার দেখান, আপনার রিক্রুটিং এজেন্সি কোড কি আছে সেটা আপনি বলুন, দেখান, তখনই জানবেন। যদি সেগুলো আপনি কন্টিনিউয়াসলি প্রপারলি ডকুমেন্টস পেয়ে যান তখন আপনি চোখ বুঝে তাদেরকে ভরসা করতে পারেন, আদারওয়াইজ থ্যাংক ইউ বলুন তাদেরকে। এই ধরনের লাইসেন্স তাদের ভেরিফাই করুন। কনসাল্ট ট্রাস্টেড প্ল্যাটফর্ম, কোনো রকম আস্ক ফর দ্য রেফারেন্স। আপনি যেসব ব্যক্তিকে কাজ দিয়েছেন তাদেরকে বলুন, সেই রিক্রুটিং এজেন্সি থেকে বলুন যেসব ব্যক্তিকে আপনারা কাজ দিয়েছেন তাদের কোনো রেফারেন্স নাম্বার দিতে, তাদের সাথে আপনি ডিরেক্টলি কথা বলার চেষ্টা করুন। আর লাস্ট কথা আপনার কাছে বলে দিচ্ছি, যেটা হচ্ছে আপনার যদি কোনো রকম ব্যাংকিং ডিটেলস আপনার কাছে চায় আগে থেকে, জেসে হচ্ছে আপনার ব্যাংকের ইনফরমেশন, ব্যাংকের পাসবইয়ের জেরক্স,
ব্যাংকের আপনার কোনো রকম পাসপোর্ট আইডেন্টিফিকেশন নাম্বার। তো প্রথমে এই ধরনের জিনিসগুলো আপনি শেয়ার করবেন না। আশা করি আপনার এই ভিডিওটা ভালো লাগবে। যদি আপনার মনে হয় যে আমার এই ছোট্ট ভিডিওটা যারা জব সার্চ করছে বিদেশ যাওয়ার জন্য, ইউরোপিয়ান কান্ট্রিতে যাওয়ার জন্য, তারা যাতে এই ধরনের ফেক রিক্রুটিং এজেন্সির খপ্পরে না পড়ে, তাহলে আমার এই ছোট্ট ভিডিও শেয়ার করবেন। সেরকম কোনো ব্যক্তিকে জানা থাকলে আপনি তাদেরকে ডাইরেক্টলি ভিডিও লিঙ্ক পাঠাতে পারবেন। নমস্কার বন্ধু, থ্যাংক ইউ।